আমার প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি দেখাবো করিমপুর মানিকতলা শ্মশানের রাসযাত্রার মেলা। তো মেলাতে এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো একদমই মিস করা যাবে না, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন রাসমেলা গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো অনেক কষ্ট করে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এখন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো কেমন দেখতে, কেমন কি। এটি হলো মন্দিরের প্রধান গেট। দিনের বেলা মানুষ কম থাকার কারণে এই গেটটি আপাতত বন্ধ রাখা হয়েছে, কিন্তু ওপরে আঁকা দেবদেবীর ছবিগুলো সত্যিই আকর্ষণীয় এবং তার সাথে মূর্তিগুলো ছিল খুবই নিখুঁত হাতের কাজের। প্রত্যেকটি ছবি এক একটা ঘটনার ইঙ্গিত দেয়। তো বন্ধুরা, মানিকতলার মন্দিরে তোমাদেরকে স্বাগত। তো চলো ওপরে যাওয়া যাক। ওপরে গিয়ে ভেতরে দৃশ্য তোমাদেরকে দেখাবো, কি কি দেখতে পাই সমস্তটাই তোমাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, সময় না ওয়েস্ট করে চলো। তো ভেতরের দৃশ্য প্রথমে কিছুটা এই রকম ছিল, আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। মন্দিরের ভেতরে খুবই সুন্দর মা ভবতারিণীর একটি মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে এবং দেখতে পাচ্ছ তার দুই পাশে বামাখাপা ও মা যশোদার মূর্তিও তৈরি করা হয়েছে। মূর্তিটি খুবই সুন্দর এবং আকর্ষণীয়। তোমরা যারা যারা এখনো এখানে ঘুরতে আসোনি তাদেরকে এখানে আসার আমন্ত্রণ রইল। আশা করছি অবশ্যই ভালো লাগবে। এখানকার প্রতিটি কাজ খুবই সুন্দর এবং সারা বছর খোলা থাকে, তাই তোমাদের আশা করি আসতে কোনো অসুবিধা হবে না। এই দৃশ্যপটে ভগবান শিব তার অনুগতদের নিয়ে সামনের দিকে রওনা হচ্ছেন। এরপরেই ভগবান শিব এবং দুর্গা দেবীর বিয়ের মালা বদলের দৃশ্য তুলে ধরা হয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর। এখানে ভগবান শিব এবং দুর্গা দেবী অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘুরছেন। প্রতিটি চরিত্র যেন জীবন্ত ফুটে উঠেছে শিল্পীর হাতের কাজে। তার পরবর্তী একটি দৃশ্যপটে ভগবান শিব সতীদেবীর মৃতদেহ নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছেন। তার সুন্দর একটি দৃশ্য প্রতিফলিত হয়েছে। তার পরবর্তী দৃশ্যপটে ভগবান শিব এবং পার্বতী অগ্নিদেবকে সাক্ষী রেখে মালা বদল করছেন, সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই দৃশ্যপটে ভগবান শিব এবং পার্বতী তার 2 সন্তান কার্তিক এবং গণেশকে নিয়ে তার কৈলাস পর্বতে বসে রয়েছেন। দৃশ্যটি খুবই সুন্দর। এইখানে মা লক্ষ্মী ভগবান শিবকে অন্নদান করছেন দুর্ভিক্ষের সময়, সেই দৃশ্যটি খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মন্দিরের ভেতরের এক পাশের দেয়াল ভগবান শিবের এই মূর্তিটি দিয়ে শেষ হয়েছে কাজ।
এখনো অনেক দেয়াল রয়েছে যেগুলোতে আরো সুন্দর সুন্দর কাজ করা হয়েছে। এরপরেই বাঁদিকে দুটো ষাঁড় রয়েছে এবং মহাদেব গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় বিরাজ করছেন। এই মন্দিরের বাঁদিকেই রয়েছে আরেকটি মন্দির যেখানে রয়েছে শিবলিঙ্গ। প্রতি শ্রাবণ মাসে এবং বিশেষ অনুষ্ঠানে এই বাবার মাথায় জল ঢালার অনুষ্ঠান এইখানেই পালিত হয়। প্রত্যেকটি দেওয়ালে ফুল এবং যেসব নারীর ছবি আছে সেগুলো দেখে আমি তো প্রায় মুগ্ধ হয়ে গেছি। আপনারা আসবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। শিবলিঙ্গের পরে বাহির পথ, আর বাহির পথের পাশে এই দেওয়ালে রয়েছে গৌর নিতাই দুটি ভাই যখন নদিয়াতে তার সখাগণের সঙ্গে হরিনাম বিলাচ্ছেন মানুষের মাঝে সেই দৃশ্য, যেগুলি দেখতে খুবই প্রাণময় এবং খুবই সুন্দর। এই রাধাকৃষ্ণের মূর্তিটি হলো এই মন্দিরের প্রধান মূর্তি। মূর্তিগুলি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি। মূর্তিগুলি যেমন সুন্দর, এর ওপরে হাতের কাজ এবং যে ছবি আঁকা হয়েছে সেগুলো খুবই সুন্দর। এখানে কিছু দৃশ্যপট তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে যেগুলো খুবই মনোমোহক। এর পাশে আরও কিছু শ্রী রাধাকৃষ্ণের মূর্তি তুলে ধরা হয়েছে যেগুলো দেখলে মুগ্ধ হওয়া ছাড়া আর উপায় নেই। এর ভেতরে কিন্তু রঙের কাজ এখনো বাকি রয়েছে। দেখতে পাচ্ছ এই দাদাটা সে রঙের কাজগুলো সম্পূর্ণ করছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আরেকটি দেওয়ালে মা কালী দাঁড়িয়ে আছে এবং নিচে আরেকজনকে বলি দেওয়ার জন্য হয়তো প্রস্তুত রাখা হয়েছে, এমন দৃশ্য তুলে ধরা হয়েছে। তো এটা সঠিক কী ব্যাপার সেটা বুঝতে পারলাম না, তবে মোটামুটি কাজগুলো অনেক সুন্দর ছিল। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে। তো বন্ধুরা এই ছিল ভিতরের দৃশ্য। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যারা যারা এইখানে আসনি ঠাকুর দেখতে সকলকে আসার নিমন্ত্রণ রইল। এখনও যেহেতু কাজ চলছে, সম্পূর্ণ কাজ শেষ হয়নি, তো ভবিষ্যতে আশা করি আরও সুন্দর হবে, তো তখনও আবার আসব। তো তোমরা যারা যারা আসনি এখানে অবশ্যই আসবে। চলো বন্ধুরা এবার বাইরের দৃশ্য দেখা যাক কী কী সিনসানি তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ একটি টিকিট কাউন্টার করা হয়েছে। আসলে ভবিষ্যতে আরও অনেক ভালো কিছু হবে, যার খরচা বাবদ এখানে 10 টাকা করে মাথাপিছু টিকিট করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের রাসের যে মন্দিরটি সেটি এটি মন্দির তৈরির কাজ চলছে, এখনও কিন্তু শেষ হয়নি। ওপরে দেখতে পাচ্ছ এখনও প্লাস্টারের কাজ চলছে মঠের। ওপরে মন্দির, নিচে রয়েছে আরেকটি লোকনাথ বাবার মন্দির। তোমরা এখানে আসলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করবে। এর পাশেই তৈরি করা হয়েছে জমালয়। জমালয়ের ভিতরে পৃথিবী থেকে যাওয়া দন্তপ্রাপ্ত মানুষদের কিভাবে সাজা দেওয়া হয় সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা চলুন আমরা সেই দৃশ্য দেখে আসি।
এখানে যমরাজের সামনে চিত্রগুপ্ত বসে রয়েছেন মানুষের ভাগ্যের খাতা হাতে নিয়ে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ওই দিক থেকে দেখে আসার পর আমরা এখন মেইন জায়গায় চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এইগুলো শ্রীকৃষ্ণর রাসযাত্রার যেসব পুতুল বানানো হয়েছে সেইগুলো এই দিকে রাখা হয়েছে। পেছন দিকে দেখতে পাচ্ছ আমার দুই সাইডে। আর তাছাড়া এই দিকে পেছনে তোমরা দেখতে পাবে, পেছনে অনেক পুতুল রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছ পিছনে শ্রীকৃষ্ণর ঝুলনটা কেমনভাবে সাজানো হয়েছে। তো তোমাদেরকে আমি বলবো, এখানে মানিকতলায় তোমরা রাস দেখতে আসবে, খুবই সুন্দর লাগবে। এখানকার প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা ঠাকুর খুবই সুন্দর। এবং পেছনে দেখতে পাচ্ছ, সমস্তটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন। বন্ধুরা, এখানে একটা গ্রামের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, ছেলেটা টিপ্পি খেলছে, এখানে একজন সাপড়ে সাপ খেলা দেখাচ্ছে, একজন বাদর খেলা দেখাচ্ছে। তো এগুলো রাত্রে দেখতে আরও অনেক সুন্দর লাগবে। আপাতত দেখুন, এখানে মেয়েরা কিতকিত খেলছে, যেটা আমরা বাঙালি খেলা বলি। আর এটা খুবই সুন্দর। এটি আমার আরেক পাশে একটি শ্মশানের দৃশ্য তুলে ধরা হয়েছে। দেখুন, একটা মৃতদেহ নিয়ে সবাই কীর্তন করছে এবং কেউ দুঃখ করছে। বন্ধুরা, আসলে একটি হলো সত্যিকারের শ্মশান, মানিকতলা শ্মশান, যেখানে এই দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। এইখানে খুবই সুন্দরভাবে অনেক আগের সতীদাহ প্রথার কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। এছাড়াও বাসতলা দিয়ে উঠে আসা এক চোখ কানা ভূত হোক, কিংবা কোনো ছেলে কোনো মেয়েকে প্রপোজ করা হোক, সমস্ত কিছুই কিন্তু এই মেলাতে ফুটিয়ে তোলা হয়েছে। এরা দুজন সেলফি তুলতে ব্যস্ত এবং তার পাশেই দেখুন, এদের দুজনের মধ্যে হয়তো ফোন নিয়ে মারামারি হচ্ছে। সব কিছুই কিন্তু রয়েছে এই মেলার দৃশ্যপটে। এই মেলার বিশেষ দুটি আকর্ষণের মধ্যে একটি হলো এই ভূতের জন্মদিন পালন। দেখতে পাচ্ছেন, এইখানে ভূতের জন্মদিন পালন করা হচ্ছে, তার সাথে কেকও কাটা হচ্ছে। তো এটা দেখতে খুবই ভয়ঙ্কর এবং খুবই হাসি পাচ্ছিল। তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানাবে। এছাড়াও এই মেলাতে বনের দৃশ্য তুলে ধরা হয়েছে, যেখানে বনের বিভিন্ন হিংস্র পশুরা বিচরণ করছে। হাতি, ঘোড়া, বাঘ, ভালুক, প্রায় সকল ধরনের জীবজন্তুই এখানে রয়েছে। তো বন্ধুরা, এখনকার মতো এখানেই শেষ। এই মেলার ভিডিওর পরবর্তী পার্ট দেখতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। মেলার দোকান পাশার এবং বাদবাকি সব ভিডিওগুলো দেখতে পাবে।